রহস্যময় পারিবারিক গল্প। দুপুরে বাজারে মিষ্টি কিনতে গিয়েছিলাম। ছেলে বলল পছন্দের মিষ্টি কিনবে। দোকানদার নানা রকম মিষ্টি দেখাল, রসগোল্লা, রসমালাই, গুলাব জামুন। ছেলে রসগোল্লা পছন্দ করল। দোকানদার জিজ্ঞেস করল, কি উপলক্ষে মিষ্টি? আমি বলতে যাচ্ছিলাম শুধু খাওয়ার জন্য। হঠাৎ ছেলে বলল, আজ আমার বাগদান। আমি অবাক হলাম। দোকানদার খুশি হয়ে বলল, কংগ্রেচুলেশন। কনেকে? ছেলে আমার দিকে তাকাল। আমি ভাবলাম সে অন্য কোনো মেয়ের কথা বলবে, কিন্তু সে আমার হাত ধরে বলল, ইনিই আমার কনে। কি? দোকানদার হাসতে হাসতে বলল, ওহ আন্টি, অনেক সুন্দর তো। আমি কিছু বলার আগেই ছেলে 2 কেজি মিষ্টি অর্ডার করল। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, এসব কি বললি? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই তোমার সাথে বাগদান করতে চাই। কি? মিষ্টির প্যাকেট আমার হাতে ভারী লাগছিল। সে বলল, আজ রাতে এই মিষ্টি খেয়ে আমরা বাগদান পালন করব। রাস্তায় মানুষজন আমাদের দিকে তাকাচ্ছিল। সে আরও বলল, তুমি আমার স্ত্রী হলে প্রতিদিন এভাবে মিষ্টি খাবগু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাহিল আর রিয়া। সাহিল 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন বিকেলে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ সাহিল এসে আমার পিছনে দাঁড়াল। তার হাত দুটো আমার কোমরে এসে পড়ল। আমি চমকে উঠলাম। সাহিল, কি করিস? সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তার হাত সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। তার চোখে অদ্ভুত এক চাহনি। এভাবে কেন কথা বলিস? সে হাসল। কেন? মাকে ভালোবাসা অন্যায়? আমি অস্বস্তি বোধ করলাম। না, তা নয়, কিন্তু তোর আচরণ আজকাল একটু সে আমার কথার মাঝেই বলল, মা, আমি বড় হয়ে গেছি। আমি বুঝি এখন। তার কণ্ঠস্বরে এক ধরনের পরিপক্কতা। সেদিন রাতে খাবার টেবিলে আমরা সবাই বসেছিলাম। রাহুল অফিসের গল্প বলছিল। রিয়া স্কুলের পরীক্ষা নিয়ে চিন্তিত। কিন্তু সাহিলের আচরণ আমাকে বিচলিত করে রেখেছিল। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। যখন আমি পানি ঢালতে উঠেছিলাম সে আমার হাত স্পর্শ করল। আমি তার দিকে তাকালাম। সে নিচু স্বরে বলল, মা, তোমার হাত কত নরম। রাহুল আর রিয়া কিছু খেয়াল করেনি, কিন্তু আমি অস্বস্তি বোধ করলাম। পরের দিন সকালে সাহিল আমার কাছে এসে বলল, মা, আমার সাথে একা কথা বলবে? আমি দ্বিধায় পড়লাম, কিন্তু মা হিসেবে আমার কর্তব্য তার কথা শোনা। আমরা ছাদে গেলাম। সেখানে শুধু আমরা দুজন। সাহিল আমার সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমার সাথে খোলামেলা কথা বলতে চাই। আমি উৎকণ্ঠিত হয়ে উঠলাম। কি বলবি? সে আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগবে, কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি হতবাক হয়ে গেলাম। সাহিল, তুই কি বলছিস? সে আমার হাত আরও শক্তভাবে ধরল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। সাহিল, তুই আমার ছেলে, এভাবে কথা বলা ঠিক নয়। সে মাথা নিচু করল। মা, আমি জানি, কিন্তু তোমার জন্য আমার মনে যে অনুভূতি, সেটা ছেলের ভালোবাসা নয়। আমার মাথা ঘুরে যাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। সেদিন দুপুরে রিয়া স্কুল থেকে ফিরে এসে আমাকে উদ্বিগ্ন দেখে জিজ্ঞেস করল, মা, তুমি কি ভালো নেই? আমি হাসি দিয়ে বললাম, কিছু নয় মা। কিন্তু ভেতরে ভেতরে ঝড় উঠেছিল। সাহিলের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে অন্যরকমভাবে ভাবে, নাকি এটা তার বয়সের সমস্যা? সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে এই ব্যাপারে কথা বলব কি না ভাবছিলাম। কিন্তু কি বলবো? যে আমার ছেলে আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে? এটা কি আদৌ সত্যি নাকি আমার ভুল বোঝাবুঝি? রাতে খাবার সময় সাহিল স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিতে এক ধরনের গভীরতা ছিল। রিয়া খাবার শেষ করে চলে গেল। রাহুল টিভি দেখতে গেল। আমি আর সাহিল টেবিলে একা রইলাম। সে আমার কাছে এসে বসল। মা, সকালের কথা ভুলে যাও। আমি চুপ করে রইলাম।
আমি জানি আমি ভুল বলেছি। কিন্তু সে থামল। কিন্তু কি? আমি জিজ্ঞেস করলাম। কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি এত সুন্দর গো। আমি উঠে দাঁড়ালাম। সাহিল, এভাবে কথা বন্ধ কর। সে আমার পিছু পিছু এল। মা, আমি ভালোবাসি তোমাকে গি। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করলাম। সাহিল আমার পিছনে দাঁড়াল। মা, রাগ করো না গিয়ে। আমি কিছু বললাম না। সে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠলাম। সাহিল, সরে দাঁড়াক। কিন্তু সে সরল না, বরং আরও কাছে এল। মা, আমি তোমার কাছে থাকতে চাই কি। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি তার হাত সরিয়ে দিলাম। সাহিল, তুই কি করছিস? সে আমার দিকে তাকাল। তার চোখে একটা আবেগ। মা, আমি যা অনুভব করি সেটা বলতে পারি না গি। আমি দূরে সরে গেলাম। তুই আমার ছেলে। এই সম্পর্ক ভুলে যা গি। সে মাথা নাড়ল। মা, আমি পারি না গি। সেই রাতে আমার ঘুম আসেনি। সাহিলের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে কি সত্যিই আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে? নাকি এটা শুধু বয়সের কারণে? আমি কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন সকালে সাহিল স্কুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এল। মা, গতকাল রাতে ভালো ঘুম হয়েছে? আমি তার দিকে না তাকিয়ে বললাম, হ্যাঁ। সে হাসল। মা, আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করছো। আমি চুপ করে রইলাম। কিন্তু আমার অনুভূতি সত্যি কি বলে সে চলে গেল। সেদিন দুপুরে আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখি সাহিল রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে হাসল। মা, আমিও বাজার থেকে ফিরছি। আমরা একসাথে হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে আমার হাত ধরল। মা, চলো আমরা কোথাও বসি। আমি অবাক হলাম। কেন? সে একটা পার্কের দিকে ইশারা করল। ওখানে কিছুক্ষণ বসবু। আমরা পার্কের একটা বেঞ্চে বসলাম। চারদিকে অন্য মানুষ ছিল। কিন্তু সাহিল আমার খুব কাছে বসল। মা, আমি তোমাকে কিছু দিতে চাই। সে তার পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হলাম। এটা কি? সে বাক্সটা আমার হাতে দিল। খুলে দেখু। আমি বাক্সটা খুললাম। ভেতরে একটা সুন্দর আংটি। আমি হতভম্ব হয়ে তাকালাম। সাহিল, এটা কেন? সে আমার হাত ধরল। মা, এটা আমার ভালোবাসার চিহ্ন। আমি বাক্সটা তার হাতে ফিরিয়ে দিলাম। আমি এটা নিতে পারি না। সে দুঃখিত হল। মা, তুমি আমার ভালোবাসা বুঝছ না গি। আমি উঠে দাঁড়ালাম। সাহিল, বাড়ি চল। সে আমার পিছু পিছু এল। রাস্তায় হাঁটার সময় সে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছ। আমি কিছু বললাম না। কিন্তু আমার অনুভূতি পরিষ্কার। আমি তাকে থামিয়ে দিলাম। সাহিল, তুই আমার ছেলে। এই কথাগুলো বন্ধ করগু। হঠাৎ সাহিল হাসতে শুরু করল। আমি অবাক হলাম। কি হলো? সে আরও জোরে হাসল। মা, তুমি সত্যিই ভাবছিলে যে আমি তোমার প্রতি গু? সে কথা শেষ করতে পারল না হাসির চোটে। আমি কিছু বুঝতে পারলাম না। সাহিল, তুই কি বলছিস? সে হাসি থামিয়ে বলল, মা, এটা সব নাটক ছিল। আমি হতভম্ব হয়ে তাকালাম। নাটক? সে মাথা নাড়ল। হ্যাঁ মা। আমার বন্ধুদের সাথে বাজি ছিল যে আমি তোমাকে বোকা বানাতে পারব কি না। গিয়ে আমার মাথায় যেন বজ্রপাত হল। কি বললি? সে আবার হাসতে শুরু করল। মা, তুমি সত্যিই ভেবেছিলে যে আমি গু? আমি তার কথার মাঝেই একটা থাপ্পড় মারলাম। সে চুপ হয়ে গেল। আমার চোখে পানি এসে গেল। তুই আমার সাথে এত বড় মজাক করলি? সাহিল বুঝতে পারল যে আমি সত্যিই কষ্ট পেয়েছি। মা, আমি তার কথা শুনলাম না। দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সে আমার পিছু পিছু এল। মা, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি যে তুমি এত কষ্ট পাবে গু। বাড়িতে পৌঁছে আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদতে শুরু করলাম। কত বড় মজা! আমি কত চিন্তিত হয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলের মানসিক সমস্যা হয়েছে। কিন্তু সে শুধু আমাকে বোকা বানাচ্ছিল। একটু পরে দরজায় নক পড়ল। মা, দরজা খোল। সাহিলের গলা। আমি দরজা খুললাম না। মা, প্লিজ। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি নীরব রইলাম। মা, আমি সত্যিই দুঃখিত। আমি বুঝতে পারিনি যে এই মজাক তোমাকে এত কষ্ট দেবে গু। অনেকক্ষণ পর আমি দরজা খুললাম। সাহিল আমার সামনে দাঁড়িয়ে ছিল। তার চোখেও পানি। মা, আমি সত্যিই দুঃখিত। আমি তার দিকে তাকালাম। তুই জানিস আমি কত চিন্তা করেছি। সে মাথা নিচু করল।
মা, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম গু। আমি তার কাঁধে হাত রাখলাম। সাহিল, কিছু মজাক করা যায় না। সে আমার দিকে তাকাল। মা, আমি আর কখনো এরকম করব না। গিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই আমার ছেলে, এইটুকুই যথেষ্ট। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে এই ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুল বলল, তুমি সত্যিই বিশ্বাস করেছিলে? আমি লজ্জা পেলাম। হ্যাঁ, আমি ভেবেছিলাম সাহিলের মানসিক কোনো সমস্যা। ঘিরিয়া হাসতে হাসতে বলল, দাদা সত্যিই ভালো অভিনয় করেছে গু। কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সাহিল আমার কাছে এল। মা, আমি তোমার কাছে সত্যি বলতে চাই গু। আমি অবাক হলাম। কি? সে আমার হাত ধরল। মা, আমি যা বলেছিলাম সেটা পুরোপুরি মিথ্যা ছিল না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। মানে? সে আমার চোখের দিকে তাকাল। মা, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। শুধু মা হিসেবে নয় গু। আমি হতভম্ব হয়ে গেলাম। সাহিল, তুই আবার গু? সে আমার কথার মাঝেই বলল, না মা, এবার আমি সত্যি বলছি। আমার বন্ধুদের সাথে বাজি ছিল ঠিক, কিন্তু আমার অনুভূতি সত্যি গু। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। সাহিল, তুই আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছিস? সে মাথা নাড়ল। না মা, এবার আমি 100% সত্যি বলছি। আমি উঠে দাঁড়ালাম। আমি আর তোর কোনো কথা বিশ্বাস করব না গি। সে আমার পিছু পিছু এল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি থামলাম। তুই কি বলতে চাস? সে গভীর নিঃশ্বাস নিল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা স্বাভাবিক মাছেলের ভালোবাসা নয় গে। আমি তার দিকে তাকালাম। সাহিল, তুই এবার সত্যি বলছিস নাকি আবার মজাক করছিস? সে আমার চোখের দিকে তাকাল। মা, আমি কসম করে বলছি, এবার আমি সত্যি বলছি গু। আমার মনের দ্বিধা জাগল। সে কি সত্যিই সত্যি বলছে নাকি আবার আমাকে বোকা বানাচ্ছে? হঠাৎ সাহিল হাসতে শুরু করল। আমি বুঝলাম সে আবার মজাক করছে। সাহিল, আমি রেগে গেলাম। সে হাসতে হাসতে বলল, মা, তুমি কত সহজেই বিশ্বাস করো। আমি তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারলাম। তুই সত্যিই একটা দুষ্টু ছেলে গে। পরের দিন থেকে সাহিল স্বাভাবিক হয়ে গেল। আর কোনো অদ্ভুত আচরণ করল না। আমিও স্বস্তি পেলাম। কিন্তু মাঝে মাঝে ভাবি, সে কি সত্যিই শুধু মজাক করেছিল নাকি কিছু সত্যি ছিল? একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাচ্ছিলাম। সাহিল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমার একটা কনফেশন আছে। আমি তার দিকে তাকালাম। এবার কি? সে হাসল। না, এবার সত্যিই একটা কনফেশন। আমি কাপড় শুকানো বন্ধ করে তার দিকে তাকালাম। বলক। সে একটু ইতস্তত করল। মা, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি অবাক হলাম। সত্যি? সে মাথা নাড়ল। হ্যাঁ, তার নাম প্রিয়া। আমি খুশি হলাম। কখন থেকে? সে হাসল। 3 মাস হল। আমি তাকে জড়িয়ে ধরলাম। কেন আগে বলিসনি? সে লজ্জা পেল। ভেবেছিলাম তুমি রাগ করবে। আমি হাসলাম। না, আমি খুশি। তুই বড় হয়ে গেছিস। সে আমার গালে একটা চুমু দিল। মা, তুমি বেস্ট। সেদিন সন্ধ্যায় সাহিল প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। সুন্দর একটা মেয়ে, লজ্জুক স্বভাবের। আমি তাকে অনেক স্নেহ করলাম। রাহুলও তাকে পছন্দ করল। রিয়া খুব খুশি হল যে তার একটা দিদি পেয়ে গেছে। প্রিয়া আমাকে বলল, আন্টি, সাহিল আপনার কথা অনেক বলে। আমি হাসলাম। ভালো কথা নাকি খারাপ? প্রিয়া লজ্জা পেয়ে বলল, অনেক ভালো কথা। বলে যে তার মা পৃথিবীর সবচেয়ে ভালো মা। আমি সাহিলের দিকে তাকালাম। সে হাসছিল। খাবার সময় প্রিয়া আমাকে সাহায্য করল। খুব ভদ্র মেয়ে। আমার মনে হল সাহিল ভালো পছন্দ করেছে। খাবার পরে আমরা সবাই বসে গল্প করলাম। প্রিয়া বলল যে সে আর সাহিল একই ক্লাসে পড়ে। তারা একসাথে প্রজেক্ট করতে গিয়ে বন্ধু হয়েছে। তারপর একদিন সাহিল আমাকে প্রপোজ করল। প্রিয়া লজ্জা পেয়ে বলল। রিয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? প্রিয়া হাসল। খুব রোমান্টিক ছিল। ক্যাম্পাসের লাইব্রেরিতে। সাহিল লজ্জা পেল। প্রিয়া, সব বলে দিস না ঘু। আমি খুশি হলাম দেখে যে সাহিল একটা স্বাভাবিক রিলেশনশিপে আছে। আগের সেই অদ্ভুত আচরণের কথা মনে পড়ল। ভালোই হয়েছে যে সেটা শুধু মজাক ছিল। প্রিয়া চলে যাওয়ার পর সাহিল আমার কাছে এল। মা, প্রিয়াকে কেমন লাগল? আমি হাসলাম। খুব ভালো মেয়ে। তোর পছন্দ ভালো। সে খুশি হল। মা, আমি ভাবছি তাকে বিয়ে করব। আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? সে হাসল। না, পড়াশোনা শেষ করার পর গু। আমি তার কপালে হাত রাখলাম।
তুই সত্যিই বড় হয়ে গেছিস। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? আমি হাসলাম। আমিও তোকে অনেক ভালোবাসি। কি? এবার তার ভালোবাসা স্বাভাবিক মাছেলের ভালোবাসা। পরের কয়েকদিন খুব শান্তিতে কাটল। সাহিল নিয়মিত প্রিয়ার সাথে দেখা করে। আমিও প্রিয়াকে পছন্দ করে নিয়েছি। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। রান্না শিখতে চায়। একদিন প্রিয়া আমাকে বলল, আন্টি, সাহিলের একটা সমস্যা আছে। আমি চিন্তিত হলাম। কি সমস্যা? প্রিয়া ইতস্তত করল। সে মাঝে মাঝে অদ্ভুত কথা বলে। কি? আমার মনে পড়ল সাহিলের আগের আচরণের কথা। কি ধরনের অদ্ভুত কথা? প্রিয়া লজ্জা পেয়ে বলল, সে বলে যে তার মায়ের মতো স্ত্রী চায়। আমি হাসলাম। এটা তো স্বাভাবিক। অনেক ছেলেই এমন বলে। কি? প্রিয়া মাথা নাড়ল। না আন্টি, সে আরও অদ্ভুত কথা বলে। বলে যে আপনার মতো হতে পারলে সে খুশি হবে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। আর কি বলে? প্রিয়া দ্বিধায় পড়ল। আন্টি, আমি বলতে পারব না। খুব অস্বস্তিকর। আমার মনে সন্দেহ জাগল। সাহিল কি সত্যিই স্বাভাবিক হয়েছে নাকি এখনও তার কোনো সমস্যা আছে? সেদিন রাতে আমি সাহিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সে তার রুমে পড়াশোনা করছিল। আমি নক করে ঢুকলাম। সাহিল, তোর সাথে কথা আছে। সে বই বন্ধ করে আমার দিকে তাকাল। কি মা? আমি তার বিছানায় বসলাম। প্রিয়া আমাকে বলেছে তুই তার কাছে আমার কথা বলিস। কি? সে একটু অস্বস্তি বোধ করল। হ্যাঁ, মাঝে মাঝে বলি। আমি তার চোখের দিকে তাকালাম। কি বলিস? সে মুখ নিচু করল। খুব বেশি কিছু না। আমি তার থুতনি ধরে মুখ তুললাম। সত্যি বল। সে দীর্ঘশ্বাস ফেল। মা, আমি প্রিয়াকে বলেছি যে আমি তোমার মতো স্ত্রী চাই। আমি কিছু বললাম না। সে আরও বলল, আমি বলেছি যে তুমি পারফেক্ট। আর কি বলেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে ইতস্তত করল। মা, আমি সে কথা শেষ করতে পারল না। আমি অপেক্ষা করলাম। অনেকক্ষণ পর সে বলল, আমি বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে পারলে খুশি হতাম। আমার মাথা ঘুরে গেল। সাহিল, তুই কি বলছিস? সে আমার দিকে তাকাল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি এই কথাটা প্রিয়াকে বলে ফেলেছি। আমি উঠে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস? সে আমার হাত ধরল। মা, আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু তোমার মতো কাউকে পেলে আমি আরও খুশি হতাম। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। সাহিল, তুই কি বলছিস বুঝতে পারছিস? সে মাথা নিচু করল। মা, আমি জানি এটা ভুল। আমি তার রুম থেকে বের হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, সাহিল কি সত্যিই মানসিকভাবে অসুস্থ? নাকি এটাও তার কোনো মজাক? আমি আর কিছু বুঝতে পারছিলাম না। পরের দিন প্রিয়া আবার এল। আমি তার সাথে একা কথা বললাম। প্রিয়া, সাহিল তোমাকে আর কি বলেছে? প্রিয়া লজ্জা পেল। আন্টি, সে বলেছে যে আপনি তার আদর্শ নারী। আমি অবাক হলাম। আদর্শ নারী? প্রিয়া মাথা নাড়ল। হ্যাঁ। সে বলে যে আপনার মতো রূপ, গুণ আর ব্যবহার যদি তার স্ত্রীর থাকে তাহলে সে ধন্য। আমি কিছুটা স্বস্তি পেলাম। এটা তো স্বাভাবিক। কিন্তু প্রিয়া আরও বলল, কিন্তু আন্টি, সে আরও অদ্ভুত কথা বলে। কি? আমি জিজ্ঞেস করলাম। প্রিয়া ইতস্তত করল। সে বলে যে আপনার বয়স যদি তার সমান হতো তাহলে সে আপনাকে প্রপোজ করত। আমার মনে আবার সন্দেহ জাগল। আর কি বলেছে? প্রিয়া গভীর নিঃশ্বাস নিল। আন্টি, আমি বলতে চাই না। কিন্তু সে বলেছে যে আপনি তার মায়ের চেয়ে বেশি কিছু। আমি হতভম্ব হয়ে গেলাম। মানে? প্রিয়া কাঁদতে শুরু করল। আন্টি, আমি আর সাহিলের সাথে থাকতে পারব না। আমি প্রিয়াকে সান্ত্বনা দিলাম। প্রিয়া, হয়তো সাহিল মজা করে বলেছে। প্রিয়া মাথা নাড়ল। না আন্টি। তার চোখে আমি দেখেছি। সে সিরিয়াস ছিল। আমি চিন্তিত হয়ে পড়লাম। সাহিলের সত্যিই কোনো মানসিক সমস্যা আছে কিনা। প্রিয়া চলে যাওয়ার পর আমি সাহিলকে ডাকলাম। সাহিল, এখানে আয়। সে এসে দাঁড়াল। আমি তার চোখের দিকে তাকালাম। তুই প্রিয়াকে কি বলেছিস? সে মুখ নিচু করল। কিছু না। আমি রেগে গেলাম। মিথ্যা বলিস না। প্রিয়া কাঁদতে কাঁদতে গেছে। সে আমার দিকে তাকাল। মা, আমি সে কথা শেষ করতে পারল না। আমি তাকে ঝাঁকুনি দিলাম। বল, কি বলেছিস? সে কাঁদতে শুরু করল। মা, আমি তাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি? সে আরও জোরে কাঁদল। মা, আমি তাকে বলেছি যে তোমার প্রতি আমার অনুভূতি স্বাভাবিক নয়। আমার পা কাঁপতে শুরু করল।
সাহিল, তুই কি বলছিস? সে আমার পা জড়িয়ে ধরল। মা, আমি মিথ্যা বলতে পারি না গি। আমি তাকে সরিয়ে দিলাম। উঠ। সে উঠে দাঁড়াল। আমি তার মুখের দিকে তাকালাম। তুই সত্যি বলছিস নাকি আবার মজাক করছিস? সে কসম করে বলল, মা, আমি সত্যি বলছি। আমি বসে পড়লাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ঘুরছে। সাহিল, তুই কি করেছিস? সে আমার পাশে বসল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারি না গিয়ে আমি তার দিকে তাকালাম। তুই কি ডাক্তার দেখাবি? সে মাথা নাড়ল। মা, এটা কোনো রোগ নয়। এটা আমার অনুভূতি। আমি রাগে কাঁপতে শুরু করলাম। তুই আমার ছেলে। তুই আমাকে মা বলে ডাকিস। আর তুই আমি কথা শেষ করতে পারলাম না। সাহিল আমার হাত ধরার চেষ্টা করল। আমি সরিয়ে নিলাম। আমাকে স্পর্শ করিস না গি। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না গি। আমি উঠে দাঁড়ালাম। তাহলে এই অনুভূতি মন থেকে সরিয়ে ফেলগ। আমি চেষ্টা করেছি, সে বলল। কিন্তু পারি না গি। আমি তার দিকে তাকালাম। তাহলে বাড়ি ছেড়ে চলে যা। সে হতবাক হয়ে তাকাল। মা, তুমি কি বলছ? আমি দৃঢ়ভাবে বললাম, আমি বলছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা। সাহিল আমার পায়ে পড়ে গেল। মা, আমাকে তাড়িয়ে দিও না গিয়ে আমি তাকে তুললাম। আমি তোকে তাড়াচ্ছি না। কিন্তু তুই যদি এই অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পারিস, তাহলে দূরে থাকাই ভালো। হঠাৎ সাহিল হাসতে শুরু করল। আমি অবাক হলাম। তুই হাসছিস কেন? সে আরও জোরে হাসল। মা, তুমি আবার বিশ্বাস করেছ? আমার মাথা রক্ত উঠে গেল। মানে? সে হাসি থামিয়ে বলল, মা, আমি আবার তোমাকে বোকা বানিয়েছি। আমি তার গালে একটা জোরালো থাপ্পড় মারলাম। সে হাসি থামিয়ে আমার দিকে তাকাল। মা, তুমি মারলে কেন? আমি আরেকটা থাপ্পড় মারলাম। তুই কত বড় শয়তান! সে আমার হাত ধরল। মা, এবার সত্যিই মজাক ছিল। আমি তার হাত সরিয়ে দিলাম। প্রিয়া কেন কাঁদল? সে লজ্জা পেল। মা, আমি তাকেও বোকা বানিয়েছি। আমি রাগে কাঁপতে শুরু করলাম। তুই একটা ঘি। সে আমার কথার মাঝেই বলল, মা, আমি সরি। আমি জানতাম না যে এত বড় সমস্যা হবে। প্রিয়ার সাথে তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি বললাম। সে দুঃখিত হল। মা, আমি তাকে সব বুঝিয়ে বলব। আমি তার দিকে তাকালাম। তুই কি সত্যিই এত নিষ্ঠুর? সে মাথা নিচু করল। মা, আমি শুধু মজা করতে চেয়েছিলাম। আমি তার কপালে হাত রাখলাম। সাহিল, কিছু বিষয়ে মজাক করা যায় না। সে আমার হাত ধরল। মা, আমি বুঝেছি। আর কখনো এমন করব না। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। পরের দিন সাহিল প্রিয়ার কাছে গেল। সব সত্যি বলে ক্ষমা চাইল। প্রিয়া প্রথমে রাগ করেছিল, কিন্তু পরে ক্ষমা করে দিল। তারা আবার আগের মতো হল। এভাবেই আমাদের পরিবারে শান্তি ফিরে এল। সাহিল আর কোনো অদ্ভুত আচরণ করল না। প্রিয়াও আমাদের পরিবারের সদস্য হয়ে গেল। আমি বুঝলাম যে ছেলেরা বড় হওয়ার সময় কত রকম মজাক করে, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়। আজ সাহিল আর প্রিয়ার বিবাহের প্রস্তুতি চলছে। আমি খুব খুশি। আমার ছেলে একটা ভালো মেয়ে পেয়েছে, আর আমি একটা ভালো পুত্রবধূ পাব। মাঝে মাঝে সাহিল আমাকে জিজ্ঞেস করে, মা, তুমি আমার সেই মজাকগুলোর জন্য রাগ আছো? আমি হেসে বলি, না। সেগুলো এখন আমাদের পারিবারিক গল্প হয়ে গেছে। সত্যিই জীবনে কত রকম ঘটনা ঘটে। কখনো আমরা ভয় পাই, কখনো খুশি হই, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুরই একটা সুন্দর সমাধান হয়। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পারিবারিক সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মাঝে মাঝে একটু মজাতামাশাও থাকা দরকার, যদিও সেটা সীমার মধ্যে থাকতে হবে।